আসসালামু আলাইকুম গায়েস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখেন, এই যে আমার নিজের হাতে লাগানো আম গাছ, সেই আম গাছে দেখেন এই যে আম ধরছে। এই বছর অনেকগুলো আম ধরছে। দেখেন এই যে এই পাশেও আছে। এই এই যে আম গাছ, অনেক সুন্দর সুন্দর আম আরও আছে, দেখাই আপনাদের দ্বারা। এই যে বাড়ি আমি কিছু চারা গাছ রোপণ করছি। দেখেন লেবু গাছ, এগুলো লেবু গাছ। আমার খুব শখ ছোটবেলা থেকে কিছু গাছ চাষ করার। দেখেন এই যে পেয়ারা গাছ, তবে সব গাছই আমি কম বেশি রোপণ করছি। এই যে দেখেন নারকেল গাছ, পাশে এই সুপারি গাছ। এটা হলো আমার বাড়ির ভিতরে। আমার বাড়ির ভিতরে অল্প একটু জায়গা, যার ভিতরে আমার একটু ছোট একটা শখ, মনের আশা। আমি এই গাছগুলো রোপণ করছি। দেখেন এই যে পাশে কলা গাছও আছে। আমার আরও একটা আম গাছ আছে, আপনাদেরকে দেখাইতেছি, দাঁড়ান। এই সেই আম গাছ, এটা হলো রূপালী আম। দেখেন অনেকগুলো আম ধরছে গাছে, সুন্দর সুন্দর আম। আসলে আমগুলো অনেক মিষ্টি, ছোটোবেলা একটু টক, বড় হইলে অনেক মিষ্টি লাগে। এটা অরিজিনাল রূপালী আম। দেখেন এই যে বাতাসের কারণে আমগুলো পইড়াও যায়। এই যে দেখেন কত সুন্দর কালার, আমগুলোর কালার অনেক সুন্দর। আসলে আমগুলো দেখতে অনেক ভালো লাগে, কত সুন্দর সুন্দর আম। দেখেন আসলে এটা আমার অনেক আগ থেকে এটা শখ ছিল, শখের আম গাছ। আমি অনেক কষ্ট করে দূর থেকে এই চারাগুলো রোপণ করছি। আমার বাড়ি আরও কিছু ফলফলারি গাছ লাগাবো। যদি আপনারা এই ভিডিওতে সাড়া দেন, তাহলে আমি পরবর্তীতে কী গাছ লাগাইলে ভালো হবে আপনারা বলে যান, আমি সেই গাছগুলোই লাগানোর চেষ্টা করব। এটা হলো আমার নিজের হাতে লাগানো আম গাছ। এটা হলো রূপালী আম। আসলে রূপালী আম অনেক হয়েছে গ্রামগঞ্জে, যে আসলে এই পরিমাণ রূপালী আম হইবে সেটা আমি কখনো ভাবি নাই, যে এই রকমের আম সুন্দর হবে। প্রচুর আম ধরছিল ভাই। দেখেন এই বছর কিছুদিন আগে 27 নামাজের দিন একটা ঝড়, কালবৈশাখীর ঝড়ের কারণে সব আমগুলো ঝইরা পড়ছে, যার কারণে আম কমে গেছে। না হয়তো দেখাইতাম আপনাদেরকে, অনেক অনেক আম হয়েছিল। দেখেন এই যে থোকে কতগুলো আম, ভালোই লাগে আসলে আমগুলো, এইগুলো চালের উপরে। দেখেন এই যে আমগুলো আসলে আমার কাছে অনেক সুন্দর লাগে, ভালো লাগে। যদি পরবর্তীতে আপনারা বলেন যে ভাই এইটা লাগাইলে ভালো হইবে, সেইটা লাগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি সবাই ভালো থাকবেন।